প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা কি খাচ্ছি টাকা দিয়ে কিনে? দেখতে পাচ্ছেন অস্বাস্থ্যকর গরুর মাংস। এটা গরুর মাংস কিন্তু। গরুর মাংসের কালার কি এরকম হয়? প্রিয় দর্শক, আপনারা বলেন। এটা হচ্ছে দেলদুয়ার উপজেলা, আটিয়া ইউনিয়ন, নাল্লাপাড়া মাংসপট্টি যে কাঁচা বাজারে, সেখানেই কিন্তু মোহাম্মদ আলী, যিনি কষায় গরু জবাই করে বিক্রি করে রাতের অন্ধকারে, সেই মাংসটা ৩ দিনের পচাগলা মাংসটাই কিন্তু আজকে বিক্রি করেছে ৫৫ কেজি। নবাব আলী নামে সেই ক্রেতা মাংস ক্রয় করে ভাসানের ওরস পালন করবে বলে। আমার অন্য বলি, আমি মৌলানা হামিদ খান বাসানি নামে আমার দাদা হলো তার শিষ্য। এই ওরসের দিকে মাংস নিছি, ৫৫ কেজি মাংস নিছি। মাংস নেওয়ার পরে মাংস আমি ঘুমাই আসলে পরে উঠাতে দেখি যে মাংস অসুস্থ গরুর মাংস দিছে। আইয়া দেখছি এখানে বাজার কুমারির কাছে আমি বলছি যে এই দেখো না, মাংস তো খাওয়া যাবে না, এই মাংস করতে আনলো। পরে এটা ওরে বারবার ডাকছি, ও আসে না। 4:30 বাজে এখান থেকে আসে না। ও আরেক ভাইয়া করছে কি মাংস তুলছি, ওর ভাইয়া গেছে বস্তা ধরে মাংস নিয়ে গেছে, এই দাম নিয়ে গেছে। এখন আপনি কি চান? সভাপতি ডাক্তার, আমি বিচার চাই, এটা সূক্ষ্ম বিচার চাই যে অসুস্থ গরুকে কেন জব করে। আমরা উচিত টাকাতে মাংস খাই, আমরা তো অসুস্থ গরু মাংস খেতে চাইলাম না। উনি কি এর আগে এরকম কাজ করছে কিনা? এর আগে পুলিশের দোষ সভাপতির কাছে জিজ্ঞেস করেন। মাংসের ব্যাপারে? হ্যাঁ, মাংসের ব্যাপারে দোষ, মেলা আবার দোষ জিজ্ঞেস করেন। আপনারা নিষেধ করেন না এখানে? নিষেধ এনে বাজারে বাজারে সভাপতি নিষেধ করে। এখন আপনার কি চান মূলত? আমরা বিশ্বাস চাই। মাংস ভালো না। তাহলে আপনি তো অভিজ্ঞতা মানুষ, যে বাজারে অনেকদিন যাবৎ ভালো একটা দায়িত্বে আছেন, তাতে এই গরুটা কি খুবই নিম্নমানের মাংস? নিম্নমানের কিনা আমি গরু দেখি নাই আর কি। মাংসটা দেখছেন, মাংসটা কেমন মনে হয়েছে আপনার কাছে? মাংসটা আমার কাছে ভালো মনে হয় না। সাদা পিংসে, তাতে মনে হয় যে 2-4 দিন আগের মাংস নাকি এরকম মনে হয়? হ্যাঁ, এরকম মাংস, তাই না? আমরা যেটা দেখলাম যে একবারে ধলা পিংসে মানে ফেরত আনছে নব ভাই, এটা ভালো না। যে বিষয়টা বলছিলাম, যে এই রকম মাংস বিক্রি করে, আপনি তো দেখছেন মাংসটার কালার তো দেখছেন, ভালো না, তাই না? আর সেক্ষেত্রে আপনি বাজার কমিটির সভাপতি হিসেবে আপনি কি প্রতিকার চাচ্ছেন আর কি দায়িত্ব? ওর দোকানই বন্ধ করা হবে, ওর নিয়ে বসা হবে, বসার পরে সিদ্ধান্ত হবে যে কি করা যায়। সকাল 8টার সময় গরু আনবো, পাবলিক দেখবো, যদি সেটা মানে জব করার উপযোগী হয় তাইলে জব করতে পারবো, তাইলে মাংস বিক্রি করতে পারবো, তাছাড়া না। এই যে আজকে যে অপরাধ করছে, নিম্নমানের গরু, অসুস্থ গরুর মাংস বিক্রি করছে এবং জনগণকে খাওয়াইছে, এর জন্য কি বিচার? ওরা আপনার মনে করেন যে প্রশাসনিক হেল্প নিব, প্রশাসনিক হেল্প নেবেন, তাতে এই ধরনের ব্যবসা সে আর না করতে পারে, তাই না? আলোচনার মধ্যে জানা গেল যে 55 কেজি না 56 কেজি মাংস নিয়েছিল, তারপরে 25-23 কেজি ওই রিজেক্ট মাংস। জি এই আর কি, এইটুকুন দেখছি। দেখার পর আমরা এখানে বসছিলাম, কিছু লোকজন, থানা থেকে লোকজন আসছিল, পয়সা পরে আলাপ আলোচনা হইলো যে আপনার ওই তাইলে জিনিসটা এইখানকার লোকাল যে জনসাধারণ, তার বাজার সভাপতি, সেক্রেটারি, আদার্স যে মাতাব্বর জন আছে, ওনাদের সাথে আলাপ আলোচনা করে ভালো একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য বলছি। এই পর্যন্ত। আপনি সেক্রেটারি হিসেবে বাজারের একটা দায়িত্বে আছেন, ভালো একটা জায়গায় আছেন, সেই বিষয়ে মাংসটা তো আপনার নিম্নমানের মনে হয়েছে আপনার কাছে? আমি আপনার বলি যে আমার প্রশ্নের একটা কথা উত্তর দেন, নিম্নমানের মনে হয়েছে? ওই মাংসটা দেখে নিম্নমানের মনে হয়েছে। হ্যাঁ, সেইটাই। তা আজকে যে মাংসটা দেখছি সেটা আসলেই অত্যাধিক নিম্নমানের, এটা মনে আমার হয়েছে। এখন সেটা সেই হিসেবে বাজারের প্রতিনিধি হিসেবে আপনি কি শাস্তি চাচ্ছেন তার? আসলে আইনের প্রক্রিয়া যা হয় তাই, কারণ এখানে মাংস গরু জব করলে পশু দপ্তরের একটা ইয়ে লাগে, সরকারিভাবে কোনো ইয়ে লাগে, এটা আইনের প্রক্রিয়া যা হয় সেটি। আপনার নামটা? আব্দুল মালিক। আবার বলেন। হ্যাঁ, মোহাম্মদ আব্দুল। আচ্ছা, আজকে কি হয়েছে মূলত? আজকে ওই মাংস নিয়েছিল 55 কেজি, সেই জায়গা থেকে রিজেক্ট কাটছে 24 কেজি মাংস। দেখে বোঝা যাচ্ছে যে ওরা খাওয়ার উপযোগী না আর কি, নিম্নমানের আর কি, নিম্নমানের মাংস আর কি। আমার পরিচয়, আমি সাবেক চেয়ারম্যান আটিয়া খন্দকার মওদুদুর রহমান বাদক। আচ্ছা, বলেন। সকালে গরু জব করে প্রতিদিনই, কেউ জানে না, মানুষে মাংস এগুলো সবাই নেয় আর কি। এই গরু জব করে আইনা নিয়ে আজকে এমনি ধরা পড়ছে যে না, গরুর মাংসটা খারাপ। আর জব করে আনে হলে রাত্রি 2টা-2:30টার দিকে, বুঝছেন? আসলে আমরা টাকা পয়সা দিয়ে মাংস কিনে খাই, আমরা মুসলমান মানুষ, আমাদের গরু মাংস খাইতে হয়, খাই আমরা। এটা আমাদের জন্য খুব দুঃখজনক। এটার একটা ব্যবস্থা আপনাদের মারফত
মাধ্যমে ব্যবস্থা করলে আমরা এলাকাবাসী সঠিক বিচার জানি পাই। এর আগেও সে এর আগেও আসছিল পুলিশ, 2 বার আসছিল। কি নিয়ে? এই তো এগুলা নিয়ে আর কি কমপ্লেন দিছিল যে এখানে গরু জব করে, গরুটা ভালো না মন্দ, ডাক্তারের কোনো চিকিৎসা ডাক্তার না দেখাই তারা গরু। মোট কথা তার ব্যাপারে আপনি একটু জেট পর্যন্ত জানেন, সে একটু সমস্যা, মোটামুটি একটু সমস্যা যা আছে এটা আমরা জানি। এখন আপনারা কি চান? আমরা এটা সুষ্ঠু একটা বিচার চাই। আপনার স্থানীয় হিসাবে এর প্রতিকার কি চাচ্ছেন? প্রতিকার ভালো গরু আইনা জব করে দেবো, যাতে ধরনের অসুস্থ গরু জব না করে, না থাকে, গরু যাতে সুস্থ থাকে, আইনা এটা দেবো পাবলিক। খারাপ করে জব করলে আইনের রাস্তায় না। এলাকাবাসী হিসাবে বলতে চাই ও যেন সবার সামনে গরুটা জবাই করে, ভালোভাবে সুস্থ গরু, মানে অসুস্থ গরু যেন জবাই না করে। ওই এমনি খারাপ প্রকৃতির লোক। আতঙ্কিত কিনা? এই যে আতঙ্কিত, ও তো রাত্রে গরু জব করে, দিনে জানি সবার সামনে গরু জবাই করে, আমরা এইটাই চাই। ও অসুখ গরু জব করে সবাই খাওয়াইবো, এটা আমরা চাই না। ও আসলে অ্যাকচুয়ালি খারাপ লোক। আমি এখানে বড়ভাবে যে আয়ুর্বেদ চিকিৎসা করি আর কি। এক পর্যায়ে আমাকে নবালি কল দিয়েছিল আর কি। আমি গেলাম, যে দেখলাম পরিস্থিতি, কিছু মাংস পড়া ব্যাপার হলো যে দেখা গেলো যে আসলে যে সমস্ত এই জিনিসগুলো পর্দা সর্দা এইগুলো আর কি খাবার পর আমি নিজেই লাগাইলাম যে আসলে এইটা দেওয়া ঠিক হয়নি, খাওয়ার আসলে আমরা তাদের এটা তো আমরা দেখি নাই, বুঝছেন না, কিন্তু আসলে দেখা গেল সেটা মানে আসলে একটু ব্যাকআপ পাবো। আমি নিজে মোহাম্মদরও জিজ্ঞাসা শুরু করবো, বুঝতে তো ঠিক হয় নাই, বলো যে হয়তো চর্বি বেশি গেছে সবার সাথে এখন খারাপ হয়ে গেলো। তখন আমি দেখে ফিরে এসে বলছি আর কি। ওরা শুনছি আবার পুলিশও আসছিল, মানে ওনারা কি সব সংবাদ নিয়ে গেছে, ওনারা যেন ওরা বলতে পারবে। তো আসলে ঠিক হয় নাই, আমার কিছু খারাপ লাগছে। এলাসিন ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ডে চলে আসছে। এটা কিন্তু যিনি ভুক্তভোগী, যিনি আজকে নাল্লাপাড়া বাজার থেকে অস্বাস্থ্যকর এবং নিম্নমানের মাংস কিনেছিল, তার বাড়িতে আমি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়িতে কিন্তু আজকে বিশাল বাৎসরিক উরস, সেই উরসের জন্য কিন্তু মাংস কিনে রান্নাবান্না করবে এবং ভক্তবিন্দুদের খাওয়া দাওয়া করাবে। সেই উরসের বাড়িতে কিন্তু আমি চলে আসছি, নওয়াবালির বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাবুর্চিরা 4টি চৌকা, যাকে হাইশাল বলে গ্রাম্য ভাষা, সেই হাইশালে কিন্তু রান্নাবান্না হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এই আজকে এখানে রান্নাবান্না করার কথা ছিল, সেই মাংস দিয়ে কিন্তু 55 কেজি মাংস ক্রয় করার পরে এই বাড়িতে এনে দেখে যে আসলে মাংসটা নিম্নমানের, অস্বাস্থ্যকর ও অসুস্থ গরুর মাংস। তারপরে তাৎক্ষণিক কিন্তু এই মাংসটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে, ফেরত দেওয়ার পরে ওখানে বাজারের চিত্র আপনাদের আমি দেখিয়েছি যে বাজারের কি অবস্থা। যিনি বাবুর্চি, আসসালামু আলাইকুম, আপনার নাম? মোহাম্মদ ওসমান গনি। ওসমান গনি, এটা তো নওয়াবালির বাড়ি তাই না? ওই যে একটা ঘটনার প্রেক্ষিতে আমাদের আসা, এখানে প্রতি বছর বাৎসরিক উরস হয়, সেই উরসের কারণে আজকে মাংস এনেছিল 55 কেজি। এই মাংসটা কি আপনি দেখেছেন? আমি দেখিনি, হ্যাঁ দেখলাম ওটা ফেরত নিয়ে গেল। মাংসটা হলো আপনার জানে আমাদের কাছে স্বাস্থ্যকর মনে হয় এবং কি সর্বনিম্ন মানের যে মাংস যেটা, সেটা দেখে সাথে সাথে আমরা সেটা বন্ধ করে দিই না, এই মাংস আমরা আচ্ছা ফেরত দেওয়ার পরে যেহেতু আজকে উরস এই ভক্তবৃন্দদের, তাহলে আপনারা কি ব্যবস্থা করেছেন? টাঙ্গাইল থেকে মাংস নিয়ে এসে পরে আবার পুনরায় আচ্ছা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে উরস প্রতি বছর পালন করেন, আপনি প্রতি বছর পালন করেন? যে আপনার নামটা? আব্দুল বসির মিয়া। আব্দুল বসির মিয়া। আমার বাবার নাম ছিল আবিল মুন্সি, আব্দুল করিম মুন্সি, দুই নাম। প্রতি বছরই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে উরস করেন আপনি? আজকেও সেই দিন তারিখ, আজকে সেই দিন তারিখ। এই যে একটা ঘটনা আমরা জানলাম যে অস্বাস্থ্য নিম্নমানের মাংস, এটা আপনি দেখেছেন? হ্যাঁ, কত একবারে হাত ডিউটি
মাংস দেখছি মাংস একবারে তা এই মাংসের ব্যাপারে আপনারা কি প্রতিকার চাচ্ছেন যারা এগুলা বিক্রি করে? ওখানে যাই না আমার দামই দেয় না ওরা, তাই না? দাম দেয় না, সুস্থ বিচার চাই দাম দেয় না আমাকে ওর বিচার চাই এত বানা মানুষের অনুষ্ঠান করবো একবার মৌলানা বাসের নাম করা লোক তার বিশ্বের বিশ্বের নেতা, সেই বিশ্বের নেতা আমার মুর্শিদ দয়াল, এই দয়ালের হাতে দিচ্ছে, দয়ালের হাতে খারাপ দিচ্ছে। বের করতে বলে বের করার পরে মাংসটা মানে আমাদের কাছে ভালো লাগে না এবং কি সর্বনিম্ন মানের যে মাংস আমাদের কাছে সেটা মনে হয়েছে সর্বনিম্ন মানের মাংস। পরে সাথে সাথে আমাদের বড় ভাই যারা আছে তারা এটা রাখ দিচ্ছি যে দেখেন মাংসের এই পরিস্থিতি। পরে সাথে সাথে কী করছি আমরা, ওটা আমাদের কাছে ভালো লাগে না দেখে মাংসটা ব্যাগ দেওয়ার যে প্রসেসিং যা করা সেটা আমরা নিয়ে বাজারে গেছি, যে আপনার দেখেন এই মাংস আমরা দিয়ে আমরা এই অনুষ্ঠান করবো না। পরে এখন আমাদের অনুষ্ঠান তো চালাতে হবে, যার কারণে তখন আমাদের আরও চাস্তু বাইরে টাঙ্গাইল পাঠাইছি যে তাড়াতাড়ি গিয়ে মাংস নিয়ে আসো। সেই মাংস এনে এই যে আমরা পুনরায় রেডি করে দিছি এখন, যার কারণে আমাদের দেরি হয়ে গেছে। অন্যান্য বছর যে মানে প্রোগ্রাম হলো মাওলানা আব্দুল হামিদ খান বাসানির নামে আমরা একটা পুরুষের মতো করি আর কি, প্রত্যেক বছরই আমার দাদা করতো। কয় তারিখে করেন, মানে আজকে তারিখে? হ্যাঁ, মানে প্রতি বছরই করি আপনার নির্ধারিত একটা তারিখ, ফেব্রুয়ারির 24 তারিখ। হ্যাঁ ফেব্রুয়ারি 24 তারিখে প্রতি বছরই করা হয়। এখন পরে স্বাস্থ্যবাড়িতে মাংস এনে পরে এই যে আমরা আবার শুরু করে দিচ্ছি, যার কারণে আমাদের দেরি হয়ে গেছে। আমাদের অসুস্থ গরু এরকম মনে হচ্ছে এবং কি মাংসটা আপনার যায় না খাওয়ার উপযোগী না।